কার কার মনে আছে বাংলাদেশ ভারতের এই ম্যাচটার কথা? শ্বাসরুদ্ধকর এই ম্যাচ। বাংলাদেশ এবং ইন্ডিয়ার 3 ওয়ানডের সিরিজ ছিল। এটা বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ছিল। বাংলাদেশ এই ম্যাচ যদি জয়লাভ করে তবে সিরিজ জিতে যাবে, আর ইন্ডিয়া যদি জয়লাভ করে তবে সিরিজে টিকে থাকবে। একটা ইম্পর্টেন্ট ম্যাচ ছিল, বিশেষ করে ইন্ডিয়ার জন্য, তো বাংলাদেশের জন্য বটে। এবং এই খেলায় যে সিচুয়েশন এখন দেখছেন, শেষের 4 বলের সিচুয়েশন, 4 বলে 16 রান প্রয়োজন। এবং এই ম্যাচের সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা হলো রোহিত শর্মা শুরুর দিকে সে ইনজুরিতে পড়ে এবং সে সাজঘরে ফিরে যায়, এবং পরে যখন বাংলাদেশ খেলার আধিপত্য নিয়ে নেয় এবং বাংলাদেশ যখন জয়ের পথে, তখনই ইন্ডিয়ার এই রোহিত শর্মা নেমে 4-6 আর 4-6 মেরে পুরো ম্যাচটাকে শেষ করে দিয়েছে। এবং বাংলাদেশের সেই কোটি ক্রিকেট প্রেমীর মনে একটা আশঙ্কা ধরিয়ে দিয়েছিল যে আদৌ বাংলাদেশ ম্যাচটা জিততে পারবে কিনা, কারণ রোহিত শর্মা ঝড় তুলেছিলেন। আর আমরা জানি রোহিত শর্মাদের মতো ব্যাটসম্যান যে কোনো ম্যাচ ঘুরিয়ে ফেলবার সেই সক্ষমতা রাখেন, এবং রোহিত শর্মা কিন্তু তাই শুরু করেছিলেন। এবং পরবর্তীতে যে বিষয়টা হয়, আমাদের মুস্তাফিজুর রহমান, সে বাংলার বাঘ, আর সে কিন্তু এই ম্যাচটাকে আপ্রাণ চেষ্টা করে বাংলাদেশ যেন ম্যাচটা জয়লাভ করতে পারে। এবং মুস্তাফিজুর আমরা দেখেছি সেই ম্যাচে সর্বস্ব দিয়েছিলেন, এবং তিনি তার সেই অভিজ্ঞতার সেই ফুলঝুরি দিয়ে সে কিন্তু এই ম্যাচটি ছিনিয়ে এনেছিলেন। এবং রোহিত শর্মাও কিছুটা টেনশনে ছিলেন, কারণ যদি এখানে অন্য কোনো বলার হতো হয়তো রোহিত শর্মা নিশ্চিন্তে ম্যাচটা বের করে নিয়ে আসতে পারতেন। কিন্তু রোহিত শর্মা খুব ভালো করে জানেন মুস্তাফিজ কাটার মাস্টার, এবং কখন কোন ডেলিভারি দেয় হয়তো বা তার পক্ষে বোঝা নাও সম্ভব হতে পারে। আর কিন্তু ঠিক সেটাই ঘটেছিল রোহিত শর্মার সাথে। সে কিন্তু 4-6 মারার পরও কিন্তু তার 2টা বল ডট হয়ে যায়, এবং বিশেষ করে লাস্ট বলটা যখন ডট হয়ে যায় তখন কিন্তু বাংলাদেশ ম্যাচটা জিতে যায়। একটা খুবই অসাধারণ ম্যাচ ছিল আসলে সেদিন। আমরা জানি যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের আগেও অনেকবার ক্লোজে গিয়ে হেরেছে, এবং আমরা জানি না কেন ইন্ডিয়ার সাথে খেলতে গিয়ে আমরা খুব ক্লোজে যাই এবং একটা জেতার সম্ভাবনা জায়গায় কিন্তু হেরে যাই। কিন্তু ওরকম একটা আশঙ্কা কিন্তু তৈরি হয়ে গিয়েছিল, রোহিত শর্মা কিন্তু সেটা তৈরি করেছিলেন। কিন্তু যাই হোক, আসলে বাংলাদেশের এটা ইন্ডিয়ার সাথে দ্বিতীয় সিরিজ জয় ছিল। আশা করি সবার ভালো লেগেছে ভিডিও।